তাহলে চলে আসলাম আমরা এখানে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে চলে যাব জিমেইলে, কারণ আমরা এখান থেকে গুগল অ্যাকাউন্ট খুলব। তার জন্য আমাদেরকে সর্বপ্রথমে জিমেইলে ঢুকতে হবে। জিমেইল অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে আমরা এখান থেকে উপরে মেন আইকনে ক্লিক করব। এখানে একটু লোডিং হচ্ছে, উপরে দেখেন আমি টিক চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিতে আছি যে এখান থেকে আমরা মেন আইকনে ক্লিক করব। মেন আইকনে ক্লিক করব, তারপর দেখব যে আমি অনেকগুলো অ্যাকাউন্টই আছে এবং আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আরও গুগল অ্যাকাউন্ট খোলা যায়। এখানে দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন সেট আপ ইমেল এখানে লেখা আছে উপরে, তারপর গুগল এখানে ইয়াহু আছে। আপনারা যেটা ইচ্ছা আপনি খুলতে পারবেন না, কিন্তু আজকে আমি আপনাদের শিখাবো কীভাবে গুগল অ্যাকাউন্ট খুলতে হয়। তার জন্য আমি এখান থেকে গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার চেকিং ইনফর্ম হচ্ছে। তারপরে এখান থেকে আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটি আছে মানে লক স্ক্রিনের, ওইটা এখানে দিতে হবে। তার জন্য আমি আমার মোবাইলের লক স্ক্রিনের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। মোবাইল স্ক্রিনের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনারা আবার চেকিং ইনফর্ম হচ্ছে, একটু লোডিং হবে। তারপর আপনারা খুবই সুন্দরভাবে করবেন, কারণ গুগল অ্যাকাউন্ট সকল সার্ভিস তারা চেক করে নিয়ে কোনো সমস্যা আছে কি না। তারপর এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইমেল অথবা ফোন নাম্বারটি দিতে পারেন। আমি এখানে ইমেল দেব, তার জন্য এখানে ইমেল দিয়ে দিতেছি। এখানে আপনার ইচ্ছা করলে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন অথবা ইমেলও দিতে পারেন। এখানে আপনারা ইমেলই দেওয়ার চেষ্টা করবেন। ইমেল দেওয়ার পর আপনারা এখান থেকে আমি যেভাবে দিতেছি আপনারা ঠিক সেইভাবেই দিবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না গুগল অ্যাকাউন্ট খুলতে। তারপর এখান থেকে আপনারা যখন এই যে এখানে সুন্দর করে দিয়ে নেবেন, তার জন্য এখান থেকে আপনারা ভিডিওটি ভালো করে খেয়াল করবেন। তারপর আপনারা এখান থেকে নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটি কিসের জন্য খুলতেছেন। আপনারা এখানে দেখেন আমি টিক জন্য দেখে দিচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা দেখেন ফর মাই পার্সোনাল ইউজ এবং নিচে লেখা আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। এখান থেকে আমরা নিজের জন্য খুলব, তার জন্য আমরা এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার প্রথম নেম এবং সেকেন্ড নেম সেট করতে হবে। ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম সেট করতে হবে। তার জন্য আমি আমার নিজের ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম সেভ করে নিচ্ছি। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদেরকে বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য বলি। এখান থেকে আপনার জন্ম তারিখ, মাস, তারপর ইয়ার, এগুলো সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন। তার জন্য আমি এখানে জেন্ডার সিলেক্ট করব। সবগুলি ইনফরমেশন সঠিকভাবে দিবেন এবং কোনো ভুল ইনফরমেশন দিবেন না। তারপর এখান থেকে আপনারা ইউজার নেম মানে আপনার এই গুগল অ্যাকাউন্টটির নাম আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি এখান থেকে দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার জন্য। তার জন্য আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নিচে নেক্সট বাটন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়ার জন্য বলতেছে। তার জন্য আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দেব। আপনারা আপনাদের নিজের মতো করে পাসওয়ার্ডটি দেবেন এবং খুবই ভালো করে পাসওয়ার্ডটি দেবেন, যাতে অন্য কেউ এই পাসওয়ার্ডটি খুঁজে না পায়। তার জন্য আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের নিজের মতো করে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই পাসওয়ার্ডটি আপনি যেন মনে রাখতে পারেন ওই রকম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আপনারা দেখেন যে গুগল অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে। এই যে রাফিন আহমেদ, তারপর আমি যে অ্যাকাউন্টটি খুলেছিলাম এই নিচে দেখেন এই অ্যাকাউন্টটি চলে এসেছে। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনাদেরকে কিছু কনফার্ম করতে হবে
এগুলো আপনারা কনফার্ম করে দিবেন। এই যে দেখেন প্রাইভেসি অ্যান্ড কনফার্ম, এখানে যাচ্ছে নিচে চলে আসবেন আই এম এগ্রি, এখানে ক্লিক করবেন। আপনারা নিজেরা ইচ্ছাগুলো পরে নিতে পারেন সবগুলো, আপনারা না পড়লেও সমস্যা নেই। এখানে আই এগ্রি বাটনে ক্লিক করবেন। আই এগ্রি বাটনে ক্লিক করলে আপনাদের কাজ শেষ। সকল ইনফরমেশন আপনারা ভালো করে চেক করে নেবেন। তারপর এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে গুগল সার্ভিস এখান থেকে অন হয়ে যাচ্ছে। একটু লোডিং হবে কারণ গুগল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং তারা খুবই ভালো করে চেক করবে আপনার অ্যাকাউন্টগুলো সবগুলো ঠিক আছে কিনা। তারা এখান থেকে দেখবেন আপনার এখন আমি আপনাদেরকে দেখাবো এখন যে আমি যে অ্যাকাউন্টটি খুলেছিলাম সেটি এখানে পাওয়া যায় কিনা। তার জন্য আবার আপনার এখানে উপরে মেন আইকনে ক্লিক করতে হবে। মেন আইকনে ক্লিক করার সাথে দেখেন আমি যে অ্যাকাউন্টটি খুলেছিলাম নিচে সে অ্যাকাউন্টটি আছে রাফিন আহমেদ, যে অ্যাকাউন্টটি খুলেছিলাম ওই অ্যাকাউন্টটি এখানে আছে। দেখেন রাফিন আহমেদ, যে রাফিন 6448@gmail.com এখানে খুলেছিলাম সেই অ্যাকাউন্টটা এখানে আছে এবং এখান থেকে আমরা বেরো যাবো। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন। ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোনো সমস্যা হলে অবশ্যই বলবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।